তো নিমক হারাম গোলাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছে, তারপর আপনি আমি আল্লাহ তাআলার ইবাদত করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বানায় দিলাম গোলাম। আমার আল্লাহ বলে, আলাম নাজালিল আরদা বিহাদা, আমি আল্লাহ জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানায় দিলাম। কারণ জানেনি গোলাম, এই জমিনটাকে যদি আমি আল্লাহ উঁচু নিচু করে বানাইতাম তাহলে গোলাম তুমি হাঁটতে পারতা না। এই জমিনের মধ্যে তুমি বান্দা আমার মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগায়া দিবা। তুমি বান্দা যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবারের ধ্বনি উঁচু করবে, তুমি গোলাম তখন আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগায়া দিবা। এই জন্য আমি আল্লাহ তোমার জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বানায়া দিলাম। আফসোসের বিষয় হচ্ছে মুসলমান, আজকে মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আযান দেয়, গোলাম তোমার কানের মধ্যে যায়, কিন্তু তুমি মসজিদে আসো না। কথা বলেন ঠিক না বেঠিক? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরের পাশে বসে গেলেন। সাহাবারা বলে, ফাজালাসা হাওলাহু, আমরা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই কবরের পাশে বসে গেলাম। এমন ভাবে বসলাম যদি উড়ন্ত পাখি আমাদের মাথার উপর বসে যায় তারপর টের পাবো না। সুবহানাল্লাহ। এমন মনোযোগ সহকারে বসলাম, উড়ন্ত পাখি যদি আমাদের মাথার উপর বসে যায় তারপর আমরা টের পাবো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলে, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাকে উপরের দিকে উঠায় না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলে না। হাতের মধ্যে একটা লাঠি দ্বারা জমিনের ভিতরে এইভাবে আঁকাআঁকি করে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে মাথাকে উঠাইলেন। উঠানোর পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলে, এরে সাহাবা, তোমরা এই কবর থেকে রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ফানা চাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা একবার নয়, দুইবার নয়, তিনবার এই কথাটা বললেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলে, রে সাহাবা, তোমরা জানোনি এই কবর এমন একটা জায়গা যে কবর প্রত্যেক দিন তোমাকে আমাকে ডাকে বলে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুত তুরাব। আমি হলাম মাটির ঘর, আমার কাছে আসার আগে সাবধান। আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকির ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে সাবধান। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, যখন বেনামাজি মুনাফিক যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ওই বান্দারা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে ওই অন্ধকার কবরের মধ্যে যাবে, তখন কবরের মাটির দুই পাশে থেকে এমন জোরে চাপ মারবে রে গোলাম, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকায়া ফেলবে, আরেক পাশের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকায়া ফেলবে। আল্লাহ বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যখন যাররা পরিমাণ গুনাহ নিয়ে ওই অন্ধকার কবরে যাবে, কবরের মাটির দুই পাশে থেকে এমন জোরে চাপ মারবে, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকায়া ফেলবে, আরেক পাশের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকে ফেলবে। হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, একটা নয়, দুইটা নয়, ৯৯টা সাপের গর্ত হবে ওই কবর। যারা দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করে না,
আল্লাহ তাআলার গোলামি করে না, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, শিরক করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা বাতাল ইনসান লা ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো, লা ইউশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করলো না, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হে মুসলমান, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে সাহাবা, তোমরা এই কবর থেকে রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে পানা চাও। এই কথাটা তিনবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে সাহাবা, যখন ঈমানদার ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ তাআলার গোলামি করে, ওই ব্যক্তি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে ওই অন্ধকার কবরের দিকে রওনা হবে, তখন মালাকুল মাউত ফেরেশতা তার মাথার নিকট চলে আসবে। আসার পর ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরিজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানা। হে প্রশংসনীয় আত্মা, আল্লাহ তাআলার মাগফিরাত এবং রহমতের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। তো নিমক হারাম গোলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছে, তারপরও আপনি আমি আল্লাহ তাআলার ইবাদত করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বানায় দিলাম। গোলাম, আমার আল্লাহ বলে, আলাম নাজালিল আরদা বিহাদা, আমি আল্লাহ জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানায় দিলাম। কারণ জানেনি গোলাম, এই জমিনটাকে যদি আমি আল্লাহ উঁচু নিচু করে বানাইতাম, তাহলে গোলাম তুমি হাঁটতে পারতা না। এই জমিনের মধ্যে তুমি বান্দা আমার মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগায়া দিবা। তুমি বান্দা যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবারের ধ্বনি উঁচু করবে, তুমি গোলাম তখন আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগায়া দিবা। এই জন্য আমি আল্লাহ তোমার জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বানায়া দিলাম। আফসোসের বিষয় হচ্ছে মুসলমান, আজকে মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে আযান দেয়, গোলাম তোমার কানের মধ্যে যায়, কিন্তু তুমি মসজিদে আসো না। কথা বলেন ঠিক না বেঠিক? মুয়াজ্জিন সাহেব ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তুমি বান্দা শোনো, তুমি বান্দা দুনিয়ার পিছনে ঘুরতেছো, দুনিয়ার রং তামাশার মধ্যে ঘুরতেছো। ও যুবক ভাই, ও বৃদ্ধ ভাই, তোমার চুলগুলো পাইকে যাইতেছে, আজকে তুমি দুর্বল হয়ে যাইতেছো, তারপর মালিকের দিকে আসো না। আল্লাহ তাআলা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযী, আমার বান্দা বান্দীরা শুনে নাও, যারা নিজেদের নফসের উপর জুলুম করছো, অত্যাচার করছো, তোমরা আমার দিকে আসো, আমার রহমত থেকে নৈরাশ হও না। আমার আল্লাহ এমন মালিক, আল্লাহ যে মালিকের একটা নাম আছে গফফার। যখন বান্দা খাঁটি নিয়তে রব্বে কারীম আল্লাহ তাআলার কাছে তওবা করবে, রব্বে কারীম আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তার ঠিকানাটা জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ।